সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। নিজেদের ধর্ষণ চাঁদাবাজি ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে বললেন শিবির নেতা ফরহাদ। জানাবো নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার। জানাবো আমার কথায় দেশ চলবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আমির খসরু। থাকছে বিস্তারিত। সর্বশেষ জানাবো নির্বাচন বানচাল করতে নূরের উপর হামলা বললেন বিএনপি নেতা ফারুক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। নিজেদের ধর্ষণ চাঁদাবাজি ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে বললেন শিবির নেতা ফরহাদ। দেশব্যাপী ধর্ষণ চাঁদাবাজি ও অন্তঃকোন্দলের ঘটনাগুলো ঢাকতে ছাত্রদল দায় চাপানোর রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদ। ছাত্র শিবিরের অবস্থান জানানোর পরও রিটকারী নারী শিক্ষার্থীকে নিয়ে কটূক্তিকারীকে শিবির বানিয়ে প্রচার চালানো রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফরহাদ। এ সময় ডাকসুতে তাদের প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক, এজিএস প্রার্থী মহিউদ্দিন খান সহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। এস.এম. ফরহাদ বলেন, ছাত্রলীগের একটা শিবির ধরো, ধৈরা জবাই করো স্লোগান ছাত্রদলের মুখে উঠেছে। আওয়ামী লীগ যেসব নৃশংস প্রক্রিয়া ফলো করত সেটি ছাত্রদল আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। ছাত্রলীগের যা বৈশিষ্ট্য ছিল, ধর্ষণের কেস, অন্তর্দ্বন্দ্বের কেস, কোন্দলের কেস, চাঁদাবাজির কেস, সবগুলো যখন এখন ঢাকতে পারছে না, এক বছরের মধ্যে শিবিরকে নিয়ে কোনো এজেন্ডা পাচ্ছে না, এখন শুরু হয়েছে দায় চাপানোর রাজনীতি। গত এক বছরে সারা দেশে ছাত্রদলের বিরুদ্ধে 30টি ধর্ষণের অভিযোগ রয়েছে উল্লেখ করে ফরহাদ বলেন, গত বছরের 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত ছাত্রদলের বিরুদ্ধে সারা দেশে অন্তত 30টি ধর্ষণের ঘটনা বিচার চলছে। যারা ধর্ষণের কেসের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, শিক্ষার্থীরা যাদেরকে ভয় পায়, এইসব ঘটনা যখন সামনে আসে এগুলো কেমনে চাপা দেবে? আর কোনো ইস্যু না পেয়ে সেই ইস্যু সামনে নিয়ে আসার মতো তারা রাজনীতি করছে এবং নিশ্চয়ই শিক্ষার্থীরা বোঝে যে আপনারা কিভাবে কি করছেন। নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি দেওয়া আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার। ডাকসু নির্বাচনের এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্ত আলী হোসেন নামের এক শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের 2020 এবং 2021 সেশনের শিক্ষার্থী আলী হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টোরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। আলী হোসেনের শ্রেণী রোল 54 ও রেজিস্ট্রেশন নম্বর 2020212768। সে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হোসেনের বিরুদ্ধে আইনত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিষয়ক কমিটিতে প্রেরণ করা হয়েছে। আমার কথায় দেশ চলবে, এটা থেকে বেরিয়ে আসতে হবে বললেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমার কথা মতো দেশ চলতে হবে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। রাজধানীর গুলশানে একটি হোটেলে পোস্ট জুলাই পলিটিক্যাল থটস হুইচ ডিরেকশন বাংলাদেশ ইজ ওয়াকিং শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন আমির খসরু। আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। যদি সেটি ধারণ করা না যায় তাহলে দলের ভবিষ্যৎ নেই, দেশেরও নেই। সুতরাং এটা বুঝতেই হবে। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে দ্বন্দ্বের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আন্দোলনের কৃতিত্ব কে নেবে? এ নিয়ে যদি লড়াই চলে তবে বাংলাদেশের ভবিষ্যৎ নেই। মুক্তিযুদ্ধের মতো এই আন্দোলনও বিক্রি করার বিষয় না, এটি জনগণের কৃতিত্ব। মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমির খসরু বলেন, তিনি বহুবার কারাগারে গেছেন,
তার পরিবার অসুস্থ হয়েছে, কিন্তু এসব তার কৃতিত্ব না। নাগরিক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধ যারা করেছেন তারা যার যার কাজে ফিরে গেছেন। সারা জীবন মুক্তিযুদ্ধ বিক্রি করলে দেশ চলবে না বলেও মন্তব্য করেছেন তিনি। বিএনপির এই নেতা বলেন, বিশ্বের যেসব দেশ বিপ্লব বা গণ আন্দোলনের পর দ্রুত নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্র ফিরতে পেরেছে তারা টিকে গেছে, আর যেসব দেশে দাবি দেওয়ার লড়াই চলতে থেকেছে সেসব দেশে আজ গৃহযুদ্ধ চলছে, সমাজ ও অর্থনীতি বিধ্বস্ত। নির্বাচন বানচাল করতেই নূরের উপর হামলা, বললেন বিএনপি নেতা ফারুক। নির্বাচন বানচাল করার জন্য ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে, ঠিক এই সময় নূরকে আহত করে হাসপাতালে পাঠানো হয়। বিভিন্ন কায়দায় আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য চক্রান্ত শুরু হয়েছে। নোয়াখালীর সেনবাগ থানার মোড়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবেদিন ফারুক একথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা ৭১-এ ভুল করেছে তারা নতুন করে জন্ম নিয়েছে, তারা বাংলাদেশে পিআর চায়। আমরা ব্যালটের মাধ্যমে ভোট চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কবর থেকে ওঠা মরা মানুষের ভোট এ বাংলার মাটিতে আর হবে না। সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সুলতান ছালাউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন তামান্না ফারুক, মুক্তার হোসেন পাটোয়ারি, আমিন উল্লাহ।